নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনার পিতার নাম ছিল ওহাব। তিনি মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। তখন কুরাইশদের উপর বর্বর হামলা চালিয়েছিল। তখন তার পূর্বপুরুষ পরিবার নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিলেন। যাই হোক, ওহাবের স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্ন দেখলেন। এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলছে, হে ওহাব, তুমি বড় ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন, যিনি হবেন বিশ্ব মানবগুলোর জন্য রহমত এবং মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ঔরসজাত কন্যা। তুমি তার নাম রাখবে আমিনা। অতঃপর যথাসময়ে তার ঘর আলো করে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান আগমন করল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমিনা। এর পূর্বে মক্কা এবং মদিনায় কারো কন্যার নাম আমিনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটকাল থেকেই আমিনা অত্যন্ত শান্ত ছিল, মিষ্টভাষিণী এবং সত্যবাদী, যার কারণে বালিকা আমিনাকে সকলেই খুব ভালোবাসত। আমিনা যখন 6 থেকে 7 বছরের বালিকা, তখন একদিন তিনি এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তিনি একটি স্বর্ণমুদ্রা দেখতে পান। অতঃপর তিনি মুদ্রাটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে মুদ্রাটি হাতে নেওয়া ঠিক হয়নি। তবে এখানে রেখে দিলে মালিকের হাতে না পড়ে অন্যের হাতে পড়ে যেতে পারে, তার চেয়ে মালিকের অনুসন্ধান করা উত্তম হবে। এই চিন্তা করে আমিনা দিনারটি হাতে নিয়ে তার বান্ধবীর নিকট চলে গেল এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় এই দিনারটি পেয়েছি, এখন কিভাবে তা তার প্রকৃত মালিককে দিতে পারি। এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত কেন? চলো আমরা এটা দিয়ে খেলনা কিনি। তখন আমিনা বললেন, আমি মুদ্রাটির মালিককে খুঁজে তাকে তা ফেরত দিব। এই বলে তিনি বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যেই জায়গায় তিনি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা আসলো এবং পথে পথে কি যেন খুঁজছেন। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? সেই লোকটি জবাব দিল, আমার একটি স্বর্ণের দিনার কোথায় যেন পড়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল। এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন আমিনা বললেন, দেখুন তো এই দিনারটি আপনার কিনা। এই বলে তিনি তার হাতে দিলেন এবং সেই লোক তখন বলল, হ্যাঁ, এটি আমার। লোকটি তখন অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করলো। অতঃপর আমিনা আস্তে আস্তে বড় হলো। একদিন আমিনা তার পিতাকে বললেন, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন আওয়াজ শুনি, আব্দুল্লাহর স্ত্রী তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারের জননী, তোমাকে সুসংবাদ। কন্যার কথা শুনে পিতা নির্ভয় দিলেন। পরিশেষে এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এদিকে আব্দুল মুতালিব এবং ওহাব পূর্ব থেকেই পরিচিত ছিলেন, যদিও তাদের একজন মক্কা একজন মদিনার অধিবাসী ছিল। একদিন ওহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুতালিবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন কথার ফাঁকে ওহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য একটি যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার মনের মতো হচ্ছে না। বন্ধুর কথা শুনে আব্দুল মুতালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর কাছে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে ওহাব মনে মনে ভাবলেন, নিশ্চয় এই স্থানে আমিনার বিবাহ দিলে এতে কোনো সন্দেহ নেই। কেননা পূর্বেই আমিনা বলেছিল, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন কে যেন আমাকে বলে আব্দুল্লাহর স্ত্রী। তাই তিনি এখানেই মেয়ের জন্য উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন তখন দেশের সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজের প্রতি আকৃষ্ট করার জন্য
মূল্যবান পোশাক অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করত, কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। যাই হোক, ওহাব আব্দুল মুতালিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন এবং বিবাহের তারিখ ঠিক করলেন। অতঃপর যাওয়ার সময় পথে বনি আসাদের বাড়ি হয়ে যেতে হবে। বনি আসাদ গোত্রের যুবতী কোতাল্লা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওরাক্কার বোন কোতাল্লা মহাসমারোহে বরযাত্রী দেখার উদ্দেশ্যে কুরাইশ বংশের অসম্ভব হ্যান্ডসাম নওজোয়ান আব্দুল্লাহর বিয়ে। আব্দুল মুতালিবের মতো মক্কার সম্মানিত লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোতাল্লার ঘরের দৌড় থেকে দেখা যাচ্ছিল। কোতাল্লা তন্ময় দৃষ্টিতে আব্দুল্লার দিকে তাকিয়েছিল। এত সুন্দর কোনো পুরুষ হয়? কোতাল্লা জানতো আব্দুল্লার পৌরুষদীপ্ত সৌন্দর্যের কথা। সারা মক্কা আব্দুল্লার মতো কোনো সুন্দর পুরুষ ছিল না। সবাই বলতো আব্দুল্লার সৌন্দর্য নবী ইউসুফের মতো, কিন্তু কোতাল্লা তন্ময় হয়ে আব্দুল্লাহকে দেখার পিছনে শুধু আব্দুল্লার পৌরুষদীপ্ত সৌন্দর্য নয়, অন্য একটা কারণ ছিল। আব্দুল্লার চোখে মুখে একটা আলোক খেলা করছিল। এই আলোকের রহস্য কি? কোতাল্লা হঠাৎ মনে হলো, আব্দুল্লাহ কি তবে সেই প্রতীক্ষিত নবী? মক্কা মদিনার খ্রিস্টান ইহুদিরা অপেক্ষা করছিল এক নবীর। অনেকেই বলছে এই সময়েই সেই নবী আসবেন। তাহলে আব্দুল্লাহ কি সেই নবী? না হয় তার চোখে মুখে এই পবিত্র আলোকের উৎস কি পাগল করার সৌন্দর্য যে আলোর! কোতাল্লার তন্ময়তা কাটেনি। তখন বরযাত্রীরা তার ঘরের দৌড় অতিক্রম করছে মাত্র হঠাৎ কি হলো, কোতাল্লার খুব তড়িঘড়ি করে ব্যাকুলভাবে ডাকলো, ও আব্দুল্লাহ! আব্দুল্লাহ থতমত খেয়ে ফিরে তাকালো। কোতাল্লা ব্যাকুলতার সাথে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? কোথায় যাচ্ছ তুমি? আব্দুল্লাহ একটু অবাক হলো। মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে। কোতাল্লা তার দূর সম্পর্কের বোন হয়, সে না জানার কথা নয়। থতমত খেয়ে বলল, আমি তো বাবার সাথে যাচ্ছি। শোনো, তুমি আমাকে বিয়ে করো এক্ষুনি। তোমার বাবা তোমার জন্য যত উট কোরবানি দিয়েছে, আমি তার থেকে ঢের বেশি উট দিব তোমাকে। দয়া করে আমাকে বিয়ে করো। বিয়ে করবে আমাকে? কণ্ঠে তার অসম্ভব ব্যাকুলতা। তার হৃদয়ের সবটুকু আশা নিয়ে চোখে মুখে কেমন জানি উন্মাদনা নিয়ে আব্দুল্লাহর উত্তরের জন্য অপেক্ষা করলো। আব্দুল্লাহ খুবই অবাক হয়ে বলল, আমি তো আমার বাবার সাথে যাচ্ছি। তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর আমিনার সাথে। শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন থাকলো আব্দুল্লাহ। বিয়ের পরে কয়েকদিন পর আব্দুল্লাহ তার বাড়ি থেকে কিছু একটা আনার জন্য যেতে হলো। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে আবার দেখা হলো কোতাল্লার সাথে। কোতাল্লা এবারও প্রচন্ড ব্যাকুলতার সাথে আব্দুল্লাহর চোখে মুখে কি যেন খুঁজছিল। তার এই কাণ্ড দেখে আব্দুল্লাহ থামলো কোতাল্লার সামনে। ভাবলো কোতাল্লা নিশ্চয়ই কিছু বলবে, কিন্তু কোতাল্লা তন্ময় হয়ে আব্দুল্লাহর চোখে মুখে শুধু তাকিয়েই থাকলো, কিছুই বলল না। অবাক হলো আব্দুল্লাহ, জিজ্ঞেস করলো, কি সেদিনের মতো আজকে কিছু বলতে চাও? না, কিছু বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে অপর জাগতিক আলোক ছিল, সেই আলোক আজ আর নেই। কেমন জানি দুঃখ ভরা কণ্ঠে বলল কোতাল্লা, তোমার মুখে সেই আলোক আজ নেই, তাই তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। বিয়ের পর আব্দুল্লাহ ও আমিনা সুমধুর দাম্পত্য জীবনযাপন করছিল, কারণ তারা দুজনেই অনেক সৌন্দর্যের পাশাপাশি প্রচন্ড বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতো ভক্তি করতেন এবং তারাও আমিনাকে কন্যার মতো স্নেহ করত। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলো। আব্দুল মুতালিব সেই খবর শুনে মহা আনন্দিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথেই আব্দুল্লাহর রূপ সৌন্দর্য কমে যায় এবং আমিনার রূপ সৌন্দর্য শতগুণ বৃদ্ধি পায়। এক রাতে আমিনা স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন, তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি। আরেক রাতে তিনি স্বপ্ন দেখলেন, একটি গাছের ছায়ায় তিনি বসে আছেন। এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক বের হয়ে ছড়িয়ে পড়ল এবং তার আলোতে সমগ্র বিশ্ব জগৎ আলোকিত হয়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমিনা যখন একাকী ঘরে শুয়ে থাকতেন,
তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ আওয়াজ শুনতে পেলেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মহানবীর জননী, আপনি সালাম গ্রহণ করুন। আরেকদিন তিনি দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বলছে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করছে তিনি হলেন রাসূলগণের সর্দার এবং সারা দুনিয়ার রহমত স্বরূপ। তার আগমনের পর তুমি তার নাম রাখবে মোহাম্মদ। আমিনা বললেন, আমার গর্ভকালীন সময়ে আমি প্রায় প্রতি রাতেই এরূপ একটা না একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটা পরিবর্তন নিশ্চয় হবে। অতঃপর বিবাহের 12 মাস পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সিদ্ধান্ত নিলেন। কেননা আমিনার স্বপ্নগুলো শুনে তিনি মনে করলেন যে মহামানব আমার ঘরে আসছেন, তার জন্য কিছুটা হলেও রোজগার করা দরকার। এই সময় আমিনা ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সিরিয়ায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়িতে ওঠেন। সেখানে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা এবং শ্বশুর তার চিকিৎসার কোনো ত্রুটি করলেন না। তারা ঠিকমতো তার চিকিৎসা করালেন। কিন্তু আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এদিকে এই সংবাদ শুনে আব্দুল মুতালিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে আব্দুল্লাহর বড় ভাই হাসিরকে মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করলেন। সেই সময় তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। অবশেষে হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মুতালিব এবং আমিনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারে ভেঙে পড়লেন। আব্দুল্লাহর ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে পিতাহীন এবং এতিম হয়ে গেলেন। অতঃপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। তখন একদিন তিনি অপূর্ব এক স্বপ্ন দেখলেন। আকাশে পূর্ণিমার চন্দ্র আমিনার ঘরের দিকে নেমে আসছে। চারিদিকে আনন্দের জোয়ার বইছে, ডালে ডালে ফুলগুলি দুলছে আর খুশবু ছড়াচ্ছে। পাখিরা সব গান ধরেছে। বিশ্বের সমস্ত কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হয়ে যায়। কেউ তখন আমিনার কাছে না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন তার ঘরখানা উজ্জ্বল হয়ে উঠেছে। কেউ তাকে বাতাস করছে, কেউ পানি দিচ্ছে, আবার কেউ তাকে শরবত বানিয়ে পান করাচ্ছে। কিন্তু এসব দেখে অবাক হয়ে গেলেন। তখন তারা পরিচয় দিয়ে একজন বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। আরেকজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। অতঃপর আধার ধীরে ধীরে দূর হতে শুরু করলো। ভোর হবে হবে এমন সময় আমিনার ঘরে বেহেশতি নূরে আলোকিত হয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ। বেহেশতি সুরেই কারা যেন বলছিল, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম আমিনা। সেই আলোর মাঝে দেখছিলেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ, রোমান সাম্রাজ্যের রাজদরবার এবং সারা বিশ্বে কি হয়েছে সবকিছু। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আমিনা কোনরূপ বেদনা ছাড়াই সন্তান প্রসব করলেন। সেই সময় গোটা মক্কা নগরী বেহেশতের সুঘ্রাণ মোহিত হয়ে ওঠে। আমিনা চোখ মেলে চেয়ে দেখলেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করেছে। যেন জান্নাতের নূরের ঝলক দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলায় প্রভু সাফিয়া আমিনার ঘরে গিয়ে আশ্চর্য হয়ে যায়। তিনি দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মুতালিবকে গিয়ে বললেন, আব্দুল্লাহর ঘরে একটি চন্দ্র উদিত হয়েছে, যা কোনোদিন কেউ দেখেনি। আব্দুল মুতালিব দৌড়ে আমিনার ঘরে এসে সেই চাঁদকে যখন কোলে তুলে নিলেন, তখন তার চোখ থেকে পানি ঝরছিল।
কুরাইশ বংশে এত সুন্দর সন্তান আর কখনো আসেনি, কিন্তু তার নাম কি রাখা হবে এই নিয়ে আব্দুল মুতালিব কল্পনা করছিলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্নে দেখেছি কে যেন বলেছে এই শিশুর নাম হবে মোহাম্মদ। তখন আব্দুল মুতালিব বাইরে গিয়ে কুরাইশ নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডান হাতে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সুরাইবিয়াকে আজাদ করে দিলেন। সেই জন্য আল্লাহ তাআলা আবু লাহাব এর কবরের আযাব প্রতি সোমবার বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদতের আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের করে দেন। আরবের নিয়ম অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তান নিজেরা পালন করতেন না। গ্রাম অঞ্চলে অন্য কোনো নারীর দ্বারা দুধ পান করাতেন, যাতে শিশু গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার কারণে কেউ দুধ পান করার জন্য নিতে চাচ্ছিল না, কারণ এতিম শিশুকে লালন করলে ভালো বকশিশ পাওয়া যাবে না। অবশেষে মা হালিমা দুধ পান করানোর দায়িত্ব নিলেন। এই শিশুকে নিয়ে যেই তিনি উটের পিঠে আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে তার উটের শক্তি অধিক মাত্রায় বেড়ে গেল। ফলে যারা হালিমাকে পিছনে ফেলে অনেক আগেই বাড়ির জন্য রওনা হয়েছিল, হালিমা তাদেরকে পিছনে ফেলেই সবার আগেই বাড়ি ফিরে গেলেন। বাড়িতে এসে তিনি দেখলেন দুর্বল প্রকৃতির গরু বলিষ্ঠ হয়ে গিয়েছে, ফলে পূর্বের চাইতে 4 গুণ বেশি দুধ দিতে লাগলেন। গাছগুলি বিনা বৃষ্টিতে নতুন পাতা ফুলে ফলে ভরে গেল। ঘরের নিকট একটি পানির কূপ ছিল, বহু পূর্বেই তার পানি শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই কূপটি হঠাৎ পানিতে ভরে গেল। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার একটি স্তন্য পান করতেন, দ্বিতীয় স্তন্যটি কখনো মুখে দিতেন না, সেটি হালিমার শিশুপুত্রের জন্য রেখে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর হয়, তখন একদিন দুধ ভাইয়ের সাথে মাঠে খেলতে গেলেন। এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম এসে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শুয়ে বুক চিরে তার ভিতর গুপ্ত এবং প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন। এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান, অপরিচিত 2 জন লোক এসে আমার ভাইয়ের পেট কেটে ফেলেছে, আপনি শীঘ্রই যান, দেখেন জীবিত আছে কিনা। এই খবর শুনে তিনি দৌড়ে গিয়ে দেখলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ভয়ে তার চেহারা হলুদ হয়ে গিয়েছিল। হালিমা তাকে অভয় দিয়ে বললেন, তোমার কি হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি লোক এসে আমার পেট চিরে পেটের ভিতর থেকে কি যেন তারা নিয়ে গেলেন। এই ঘটনার পর বিবি হালিমার বুকে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগলো। হালিমার স্বামী হালিমাকে চুপি চুপি বললেন, আমার মনে হয় ছেলেকে ভূতে আঁচড় করেছে, এই সমস্ত ঘটনা জানাজানি হবার আগেই তাকে ফেরত দিয়ে এসো। স্বামীর এই ধরনের কথায় বিবি হালিমার মন তা মানতে রাজি হলো না। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক গণকের কাছে নিয়ে গেলেন। উদ্দেশ্য তার কি হয়েছে অথবা ভবিষ্যতে আরো কোনো ক্ষতি হবে কিনা তা জানার জন্য। গণক শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে প্রথমে থমকে গেল, তারপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলেন, হে আরববাসী, তোমরা কে কোথায় আছো, দৌড়ে এসো। তোমরা শুনে রাখো, একটি বিপদ তোমাদের মাথার অধীরে এসে পড়বে। যদি তা থেকে বাঁচতে চাও তবে এখনই সহজ পথ ধরো, এই শিশুকে হত্যা করো। আর যদি তোমরা তাকে ছেড়ে দাও তবে মনে রেখো, এই শিশু তোমাদের ধর্মকে নিশ্চিহ্ন করে দিবে এবং এমন ধর্মের দিকে তোমাদেরকে আহ্বান করবে যা তোমরা আগে কখনো শোনোনি। বিবি হালিমা এইসব কথা শুনে খুব রেগে গেলেন। সেই লোকটিকে একটি পাপিষ্ঠ শয়তান বলে তার মনে হলো। তিনি এক টান দিয়ে ছেলেকে সেই পাপিষ্টের হাত থেকে ছিনিয়ে নিলেন। তারপর কঠোর কণ্ঠে তাকে বললেন, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথার চিকিৎসা করা দরকার, কোথাও গিয়ে সেই চিকিৎসা কর। এই কথা বলে শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে এলেন। মনে মনে ভাবলেন, এক মহা মুশকিল হতে যেন ছেলেকে উদ্ধার করে আনলেন। পরপর এই দুটো ঘটনা বিবি হালিমার সংশয় আরো বাড়িয়ে তুলল। তিনি ভাবলেন, গণকই বা কি বলেছে,
মনে আশঙ্কা জাগলো, আবার কখন কোন অঘটন ঘটে বসে, শিশুর রক্ষণাবেক্ষণ ঠিকমতো করতে পারবেন কিনা। অবশেষে মায়ের ছেলেকে মায়ের কোলে দিয়ে আসাই ভালো বিবেচনা করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর শিশু নবীকে নিয়ে আমিনার কাছে আসলেন, অতঃপর সমস্ত ঘটনা আমিনার কাছে খুলে বললেন। তখন আমিনাও তার গর্ভ অবস্থা হতে আরম্ভ করে শিশু জন্ম পর্যন্ত যত অসাধারণ ঘটনা ঘটেছে সবকিছু হালিমার কাছে বলে দিলেন। সুবহানাল্লাহ। দুধমাতার ঘর থেকে প্রাণীর টুকরা নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করলেন। তারপর শ্বশুর আব্দুল মুতালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচালিকা উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পিছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন।